1984 সালের 24শে মার্চ রাত্রি 12:20। হঠাৎ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র নিয়ে 35 জনের এক ডাকাত দল শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির আক্রমণ করে। ওরা ভক্তদের হয়রান করে এবং গালাগালিও করছিল। পরিস্থিতি আরও ঘোরালো হয় যখন ওরা শ্রীল প্রভুপাদের এবং শ্রীমতী রাধারানীর বিগ্রহ অপহরণ করতে চেষ্টা করে। ভক্তরা নির্ভয়ে ডাকাতদের মোকাবিলা করতে এগিয়ে যান। শ্রীল প্রভুপাদ আর শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে যাবে, তারা কি তাতে নীরব দর্শক হয়ে থাকবেন? ডাকাতদের প্রতি গুলি ছোঁড়া হয়, কয়েকজন ডাকাত মারাও পড়ে। ওদের পরিকল্পনা ভেস্তে যায়। শ্রীল প্রভুপাদকে উদ্ধার করা গিয়েছিল, কিন্তু শ্রীমতী রাধারানীকে আর প্রধান বেদিতে বিদ্যমান দেখা গেল না। এই ঘটনা ভক্তদের মনকে সত্যিই খুব নাড়া দিয়েছিল। এর একটি স্থায়ী সমাধান করার জন্য বিশেষত পরিচালক মণ্ডলী খুবই চিন্তিত হয়ে পড়লেন। এটা মায়াপুরের ভক্তদের প্রতি প্রথম আক্রমণ নয়। মায়াপুরের তৎকালীন যুগ্ম নির্দেশক ভবানন্দ মহারাজ মন্দিরে শ্রী নৃসিংহদেব প্রতিষ্ঠা করার পরামর্শ প্রদান করেন। যোগপীঠের ভক্তদেরকে যখন ডাকাতরা হুমকি দিচ্ছিল, তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ও তার পুত্র শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সত্বর শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেব প্রতিষ্ঠা করেন। তারপর থেকে আর কোনো উপদ্রব হয়নি। মায়াপুরের অন্যান্য ভক্তরা অবশ্য এইভাবে তাদের অনুকরণ করতে তেমন আগ্রহী ছিলেন না, কারণ পূজারীকে হতে হবে আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৃসিংহদেবের পূজা করতে হবে কঠোর নিষ্ঠা সহকারে। তার পুজো করতে কে প্রস্তুত আছে? এই সমস্ত আপত্তি থাকা সত্ত্বেও ভবানন্দ মহারাজ শ্রী শ্রী নৃসিংহদেবকে মায়াপুরে আনতে উৎসাহী ছিলেন। তিনি ভক্তি সিদ্ধান্ত প্রভু আর আত্মতত্ত্ব প্রভুকে তার কয়েকটি ছবি আঁকতে বললেন। একদিন শতপ্রণোদিত হয়ে তিনি বললেন যে সে বিগ্রহের পা দুটি হবে বাঁকানো, লাফিয়ে পড়তে প্রস্তুত। তিনি দেখতে হবেন হিংস্রভাবে এদিক ওদিক দেখছেন এমন। তার হাতের আঙ্গুলগুলি থাকবে একটু বাঁকানো, আর মস্তক থেকে আগুনের মতো শিখা নির্গত হবে। এই ধরনের একটি বিগ্রহের ছবি আত্মতত্ত্ব প্রভু অঙ্কন করেছিলেন। ভক্তরা তা পছন্দ করলেন। পঙ্কজাঙ্ঘ্রি প্রভু তার অর্চন করতে রাজিও হলেন। কলকাতার একজন ধনাঢ্য ভক্ত রাধাপত দাস ওই বিগ্রহ নির্মাণ এবং প্রতিষ্ঠার জন্য যাবতীয় ব্যয়ভার বহন করতে চাইলেন। তাতে মনে হলো ইস্কন মায়াপুরে শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ঘটানো একটি বেশ সহজসাধ্য ব্যাপার। রাধাপত দাস সত্তর 1,30,000 টাকা দান করলেন। তাতে মাস তিনেকের মধ্যেই প্রতিষ্ঠার জন্য বিগ্রহ প্রস্তুত হয়ে যাবে। কিন্তু শুনে মনে হলো যেন নৃসিংহদেব 3 মাসেই উপস্থিত হয়ে যাবে। কিন্তু এত সহজে হয়নি। পরের অংশটি শোনার জন্য আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। আজ এই পর্যন্তই। জয় নৃসিংহদেব।